কতবার ভেবেছি আপনার হিয়া ভুলিয়া ভুলিয়া এই পয়েন্ট বাদ চলে কিন্তু ভুল গাইছিস পয়েন্ট বাদ পয়েন্ট কাট ভুলিয়া হবে না আরেকবার গাউন না ডিসক্বালিফাই সর্বমেরও চরণ দেব হৃদয় খুলিয়া। এই যে শুনছেন, পেয়ারা খাবেন তো? হ্যাঁ, কোনটা? এইটা নেই, এটা সুন্দর। অবশ্য জানি না আপনার পছন্দ হবে কিনা, তাও দিলাম। কি দেখছেন হা করে? পছন্দ হয়নি না? বুঝতে পেরেছি আমি। এবার না আমার খুব পছন্দ হয়েছে। খান। মাকে বলতো আমি বলছি এই খেলাটা অনেকক্ষণ হলো, এবার একটা অন্যরকম খেলা হোক। এবার হচ্ছে চোখে চোখে তাকিয়ে চোখের পলক না পড়ে কে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে দুজনে। এটা দারুণ খেলা জমে যাবে, দেখিস জমে যাবে। কি খেলা সেটাই তো বুঝলাম না, তুমি বলছো ভালো খেলা। ও তুই বুঝবি না, এটা সাবেকি খেলা, পুরনো খেলা। হ্যাঁ, খেলাটা হচ্ছে মানে কে কতক্ষণ চোখের পাতা না ফেলে থাকতে পারে, এইটা হচ্ছে খেলা। আমি আর তোমরা খেলে দেখিয়ে দিচ্ছি। সেই তোমরা যে খেলাটা পারো সেই খেলাটাই তোমরা খেলবে, তাই না? কেন ওরে তোদের ভালোর জন্যই বললু। এই যে ষাঁড়ের মতো গলায় শুনো সুরে গান গাইছিল, থামিয়ে দিলাম। আচ্ছা হোক না, নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। ইয়েস, নতুন। তুই আর আমি, কে আমি আর হাসবো না, তুমি আর ঠাম্মি? এটা কোনো কথা হলো? ছেলে আর মা। ছেলে আর মা। এই যে আমার বদ নাতি, আমাকে আর আমার ছেলেকে নিয়ে হাসাহাসি করা। দেখ আমরা কিরকম খেলি। আয় তুই আয়, আমি আয় থামি। দেখ কতক্ষণ চোখের পাতা না ফেলে থাকতে পারি। দেখ আচ্ছা সবাই চুপ। স্টার্ট দাও। স্টার্ট করবি? এই তো 1 2 3 স্টার্ট। আমি খেলবো না চিটিং করলো। আরে শোন, খেলায় চিটিং না থাকলে হয়? আমি জিতবো কি করে? তাহলে এবার কে? এবার তাহলে এই যে জয়ন্ত চোখাচুকি কর। এবার হচ্ছে আমার নাতি আর নাতি।
খেলতে পারবো না, আমি খেলবো না। মানে ওই হেরে যাবার আগেই মারছিলেন। কে হেরে যাবে? আমি হারতে পারি। আমি হারবো? শোনো, আমি বললাম মহারাজ, বুঝলে? দেখছি দেখছি কে হারে, দেখছি। এই যে শুনছেন, চলুন তো এই খেলাটা শুরু করি। না না আমি বলছি আমি হেরে যাবো। না না ভয় পাবেন না, আসুন এখানেই করি, বসুন বসুন। কি মুশকিল, আমি খেলবো না। না খেলুন না। আমি বস খেলা দেখো, জমজমাট খেলা। টিয়ারা সরাও। রেডি 1 2 3 স্টার্ট। গভীরে যা, আরো গভীরে যা, গভীরে যা, আরো গভীরে যা, এই বুঝি তোর পেলে ফের হারালো প্রয়োজনে ডুবে যা। গভীরে যা, আরো গভীরে যা, গভীরে যা, আরো গভীরে যা, এই বুঝি তল পেলে ভের হারা। এভাবে আমার চোখের দিকে তাকিয়ে থাকলে আপনি কিন্তু প্রেমে পড়ে যাবেন মহারানী। আমার প্রেমে পড়বেন না পূজা, আমি ভালো ছেলে নই। আমাকে মন দিয়ে শুধু শুধু দুঃখই পাবেন। কি হলো? কে জিতলো? ও হেরেছে? তুই হেরেছিস। দেখ বলে দিলাম। আমি এই মহারাজের সাথে মহারানীকে মেলাবই। ধরল না, আশ্চর্য। সারাটা রাত একটা লোক বাড়ি ফিরল না, একটাও লোক বাড়ি ফিরল না। আমাকে একটা ফোন করে জানানোর প্রয়োজন বোধ করলো না কেউ। এখন ফোন করে চলেছি সমানে, ফোনটাও ধরছে না। এবারও ধরবে না নিশ্চয়ই, কেটে গেল। আরে কি করছো তুমি? আরে ওদের উপর রাগ করে এত দামি ফোন ভাঙছো তুমি? না রে সোমনাথ, আমি এত অবজ্ঞা নিতে পারছি না, এত অপমান সহ্যই করতে পারছি না। এর আমি কড়াই গন্ডায় হিসেব নেব, তুই দেখে নিস। ফিরুক সব কটা বাড়িতে। ও তুই তো রেডি অফিস যাওয়ার জন্য? টিফিন নিয়েছিস বাবা? হ্যাঁ মা। আর শোনো, তুমি সাবধানে থাকবে। টাকা আমার দিকে, অনেক চিন্তা নিয়ে কিন্তু অফিস যাচ্ছি। জানি, তুই
তুই ছাড়া আমার এত আপন আর কে আছে বলতো? কেউ নেই, কেউ নেই। এতই যখন আপন ভাবো তাহলে চাকরি করার জন্য চাপ দাও কেন? এখন গিয়ে 8 ঘন্টা গড়ের মাঠে হাওয়া খেতাম। কি ভাবছিস আমার কথা? হ্যাঁ মা, আসছি। দুঃখা দুঃখা, সাবধানে যাস। হ্যাঁ। আমার ফোন না ধরা, আমাকে অবজ্ঞা করা, ওই 10x10 ঘরে কতদিন থাকবে? ফিরতে হবে তো এ বাড়িতে, ফিরতে হবে না? তিষ্ঠতে দেব না কাউকে এ বাড়িতে। চেনে না পূর্ণিমা মুখার্জিকে? কাউকে তিষ্ঠতে দেব না। আমাকে অবজ্ঞা করা, আমাকে অবজ্ঞা। ওরে ধরছি রে বাবা, ধরছি। হ্যালো হ্যালো হ্যালো। তার মানে মা আর মহারাজ পৌঁছে গেছে গ্রামের বাড়ি? হ্যালো। দেখ, সকাল থেকে ব্ল্যাঙ্ক কল আসা শুরু। কিন্তু মহারাজ ওখানে আছে কিনা সেটা আমি কি করে জানবো? মহারাজকে তো ফোন করবো না, প্রশ্নই নেই। আর একবার করি। হ্যালো, কে বলছেন? হ্যালো, এটা আবার কে ধরলো ফোনটা? হারু কাকা নিশ্চয়ই। কি আজব, ফোন করে কথা বলে না কেন কে জানে।